Hello, welcome to our page and YouTube channel Learn English. So আমাদের লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা সেন্টেন্স মেক করব। এখন আমরা শিখব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিভাবে সেন্টেন্স আমরা রুলস মুখস্থ না করে সেন্টেন্স মেক করব। সো শুরু করা যাক। এখানে আমরা আগে সেন্টেন্স পড়ব, দেন সেন্টেন্সটাকে বুঝে সেন্টেন্সটাকে ব্রেক করে আমরা রুলসটাকে ক্র্যাক করব। সো শুরু করি। এখানে আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলো কিরকম হয়। সো আমি সেটাই পড়ছি, যেমন she is sitting idly in the class, he is brewing some fresh coffee for the guest, you are starting lunch before time again today, children are going to school, the boys are playing in the park, the baby is crying out loud, it is raining now, I'm cooking pasta for lunch. এখন এখানে কিন্তু একটা সিমিলারিটিস আছে, সেটা কি? যেমন is sitting, is brewing, তারপর হচ্ছে are starting, are going, হ্যাঁ, আর প্লেইং, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সগুলো কিন্তু এরকমই, ইজ প্লেইং, আর ক্রাইং, ইজ ক্রাইং, ইজ রেনিং, অ্যাম কুকিং। ওকে, তার মানে কি? আমার তো সাবজেক্ট হচ্ছে এই যে সাবজেক্ট যে কোনো জিনিসও হতে পারে, হি, শি, ইউ, দ্য বেবি, ইট, আই, এরকম। তো এখানে যখন আমি রুলস যদি মেক করতে চাই অন দ্যাট কেস, আমার ফার্স্টে কি চলে আসতেছে? ফার্স্টে চলে আসছে হচ্ছে ফার্স্টে চলে আসছে হচ্ছে সাবজেক্ট। ওকে, সাবজেক্টের সাথে কি চলে আসতেছে? সাবজেক্টের পরেই চলে আসতেছে কি ইজ, আর, অর এম। তার মানে কি আমার হেল্পিং ভার্ব চলে আসতেছে, রাইট? হেল্পিং ভার্ব চলে আসলো। এখন এখানে একটা জিনিস আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে, হেল্পিং ভার্ব তো এম ইজ আর ছাড়া ওয়াজ ওয়্যার হয়, কিন্তু আমি ওয়াজ ওয়্যার নিতে পারবো না, কারণ যেহেতু আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কাজ করছি। প্রেজেন্ট মানে বর্তমানের ক্ষেত্রে শুধু আপনি এম, ইজ, আর ছাড়া কোনোটাই আপনি ইউজ করতে পারবেন না হেল্পিং ভার্ব। ওকে, সো এখানে আমার কি এম অর ইজ অর আর। এখন এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে নোট ডাউন করতে বলবো, সেটা হচ্ছে যেটা আমরা পরে একটু ডিসকাস করছি, তারপর এখনো বলে রাখি, এই এম, ইজ, আর এটা কখন কোন সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমরা বেসিক থেকে শুরু করছি, আমাদেরকে ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কোনো জিনিস বাদ দেওয়া যাবে না। ওকে, তারপর আমার মেইন ভার্ব চলে আসবে, রাইট? মেইন ভার্বের সাথে আমার কি চলে আসবে? আইএনজি চলে আসছে। দেখেন এখানে কিন্তু আমার সাবজেক্ট আছে, রাইট, প্লাস হেল্পিং ভার্ব এম, ইজ, আর কিছু একটা হবে। ওকে, প্লাস মেইন ভার্ব। দেখেন আমার ভার্বটা হচ্ছে সিট, যার সাথে যুক্ত হয়েছে কি আইএনজি, সিটিং। ডান। এখন সো আমাদের এখন শেখা ডান যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হয় এবং সেন্টেন্সটা কিভাবে গঠন করতে হয়। বাট মেইন যে প্রবলেমটা হচ্ছে হেল্পিং ভার্ব এম, ইজ, আর কখন কোথায় ইউজ করব, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট। সো মনোযোগ দিয়ে শুনবেন। সো এম কোন ক্ষেত্রে ইউজ হয়? এম সবসময় আই এর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, যেমন আই এম রাইটিং, ওকে, আই এম রিডিং, ঠিক আছে? সো এম সবসময় আই এর সাথে বসবে, এটা হচ্ছে কমন, এগুলোর কোনো চেঞ্জ কখনোই হবে না। ইউ সবসময় বসবে হচ্ছে আর এর সাথে, ইউ এর ক্ষেত্রে আপনি আরটাকে ইউজ করতে পারবেন, ইউ আর রাইটিং, ওকে, তারপর হচ্ছে ইউ আর রিডিং, ঠিক আছে? সো আই এর ক্ষেত্রে সবসময় এম চলে আসবে, ইউ এর ক্ষেত্রে সবসময় আর চলে আসবে, এটা কোনো চেঞ্জেস নাই। ভিটার ক্ষেত্রেও আর আসতে পারে, মানে আর হচ্ছে মানে ইউ এর ক্ষেত্রে শুধু বাদ দেন, ইউ এর ক্ষেত্রে সবসময় আর বসবে, কিন্তু ইউ বাদে যদি থাকে হচ্ছে ভি, দে, হ্যাঁ, প্লুরাল কোনো ফর্ম, তারপর হতে পারে মাই সিস্টার্স, তারপর হতে পারে দ্য বয়েজ, হ্যাঁ, প্লুরাল ফর্ম। উই মানে কি? প্লুরাল ফর্ম। দে কি? প্লুরাল ফর্ম, মানে সংখ্যায় অধিক। মাই সিস্টার্স প্লুরাল ফর্ম, মানে একের অধিক। দ্য বয়েজ প্লুরাল ফর্ম। সো এগুলার ক্ষেত্রে আপনি কমনলি ইউজ করতে পারবেন হচ্ছে আর, ঠিক আছে? এটা হয়ে গেল একটা। এখন হচ্ছে ইজটা কোন ক্ষেত্রে ব্যবহার করবে? ইজের কাজ হচ্ছে সিঙ্গুলার জিনিস বোঝাতে, মানে একটা জিনিস বোঝাতে। যেমন মাই সিস্টার যদি হয়, তার মানে আমি আমার একটা সিস্টারের কথা বলতেছি, মাই সিস্টার হতে পারে, মাই ব্রাদার হতে পারে, তারপর হতে পারে আ বয়, তারপর হতে পারে তারপর আর কি হতে পারে, এখানে নিচে আমি কিছু দিয়েছি, ইট হতে পারে। ইটটাও কি সিঙ্গুলারকে রিপ্রেজেন্ট করে, একজনকে বোঝাতে রিপ্রেজেন্ট করে। ওকে, সো এরকম আর কি। সো উই
দে, মাই সিস্টার্স, দ্য বয়েজ, এগুলা কি? এগুলা হচ্ছে প্লুরাল ফর্ম, প্লুরাল সংখ্যায় অধিক, সেক্ষেত্রে আমি ইউজ করবো হচ্ছে হেল্পিং ভার্ব আর। আর যদি আমি সিঙ্গেল বুঝাই, একজনকে বুঝাই, মাই সিস্টার, মাই ব্রাদার, আ বয়, ইট, এর ক্ষেত্রে আমার এটা হয়ে যাচ্ছে কি সিঙ্গুলার, একজনকে নির্দেশ করতে বোঝানো হচ্ছে, এবং সেক্ষেত্রে হেল্পিং ভার্ব চলে আসবে হচ্ছে ইজ। ডান। এটাই হচ্ছে আমার মূলত মেইন জিনিস, যে কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন হেল্পিং ভার্ব আমি ব্যবহার করতে পারবো। রিমেনিং যে মেইন ভার্ব প্লাস আইএনজি, এটাতে কোনো চেঞ্জেস নাই। এখন আমরা আরেকবার একটু পড়ি, দেখেন শিটা কি? শিটা হচ্ছে একটা সিঙ্গেল, একজন মানুষ একটা মেয়েকে বোঝাচ্ছে, শি ইজ সিটিং, তার মানে কি সিঙ্গুলার ক্ষেত্রে আমি ইজ বসাতে পারবো, প্লাস হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি। হি ইজ ব্রিউইং সাম ফ্রেশ কফি, তার মানে কি সাবজেক্টটা কি আমার একটা ছেলে, একজনকে বোঝানো হচ্ছে হি, তার সাথে হি, যেহেতু হিটা হচ্ছে সিঙ্গুলার, সো সেক্ষেত্রে আমি হেল্পিং ভার্ব ইউজ করতে পারবো হচ্ছে ইজ। ওকে, ইজ ব্রিউইং। ইউ, ইউ এর ক্ষেত্রে এটা একদম ইউনিভার্সাল থাকবে, চিরন্তন সত্য, কোনো চেঞ্জ হবে না, সেটা হচ্ছে ইউ এর সাথে সবসময় আর থাকবে, একদম চোখ বন্ধ করে। ইউ আর স্টার্টিং লাঞ্চ। ওকে, চিলড্রেন, দেখেন যদি এখানে আ চাইল্ড বলতো তাহলে চলে আসতো হচ্ছে ইজ, যদি এখানে আ চাইল্ড বলতো তাহলে আসতো ইজ, কিন্তু চিলড্রেন বোঝানো হচ্ছে, চিলড্রেন হচ্ছে কি অনেকগুলা বাচ্চা, মানে হচ্ছে প্লুরাল ফর্ম, সো চিলড্রেন আর গোয়িং টু স্কুল। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য পার্ক, এখানে কি দ্য বয়েজ প্লুরাল ফর্ম, প্লুরাল হলেই হেল্পিং ভার্ব আর চলে আসবে, আর প্লেইং। দ্য বেবি, একটা বেবিকে বোঝানো হচ্ছে ইজ ক্রাইং, সিঙ্গুলার, ইজ সবসময় সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করব। ইট কি সিঙ্গুলারকে বোঝানো হচ্ছে, সিঙ্গুলার একটা ফর্মকে বোঝানো হচ্ছে, ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি পড়ছে। ওকে, আই অ্যাম কুকিং পাস্তা ফর লাঞ্চ, আয়ের সাথে কি সবসময় এম বসবে। তো এটাই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ এক একটা ডিটেল ইনফরমেশন এখানে আমি দিয়েছি, বেসিক থেকে বোঝানোর চেষ্টা করেছি, এবং এটা আপনাকে শুধু আপনার বেসিক ক্লিয়ার করবে না, আপনাকে রাইটিং পার্টে হেল্প করবে, আপনাকে স্পিকিং পার্টেও হেল্প করবে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ আ গ্রেট ডে।